আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের এসএসসি সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে তোমরা কীভাবে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া কীভাবে তোমরা সহজেই ব্যাখ্যা করতে পারবে, কীভাবে সহজেই এই বিক্রিয়াগুলো নিয়ে কথা বলতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলতেছি। চলো শুরু করতেছি। প্রথমে দেখতেছি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটা কী? প্রথমে তোমরা জানো যে প্রত্যেকটা বিক্রিয়ার কিন্তু সংজ্ঞা জানতে হবে। তুমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার করলে দেখবে অনেকগুলো বিক্রিয়া আছে, প্রতিটা বিক্রিয়ার সংজ্ঞা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো তুমি এগুলো দিয়ে দেখতে পারবে। তো সংজ্ঞাটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া যদি আমি কথা বলি, তো সংযোজন বিক্রিয়াটা হচ্ছে যে আমরা জানা আছে যে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের দুইটি কোনো বিক্রিয়ক দুটি বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। আমরা বলতেছি যে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক দুটি বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। তার মানে একটা বিক্রিয়া আমরা জানি যে একটা বিক্রিয়া যখন ঘটাবো, যদি আমরা এখানে N2 বসাই প্লাস O2 বসাই, N2 ওষুধ বসালে এখানে N2 হচ্ছে বিক্রিয়ক, একটা বিক্রিয়ক আছে, এখানে বিক্রিয়া করে আমার হয়তো NO2 উৎপন্ন করবে, মানে NO2 নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করবে। মানে একটা নাইট্রোজেন একটা অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা বিক্রিয়ক হয়েছে। এই দুইটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর আমার একটা যৌগ উৎপন্ন করবে। তার মানে সেই বিক্রিয়া যে আমার সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে এখানে আমি এখানে একটা বিক্রিয়ক, এখানে একটা বিক্রিয়ক, দুটো বিক্রিয়ক বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে একটা উৎপাদ পেয়েছি। মানে এখানে যা থাকবে সেগুলো হচ্ছে বিক্রিয়ক, আর এখানে যা থাকবে সেগুলো হচ্ছে উৎপাদ। আমি দেখে দিচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো বিক্রিয়ক, এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো হচ্ছে উৎপাদ। এগুলো কি? এগুলো হচ্ছে উৎপাদ। এখানে দুটা তোমাকে যোগ, এখানে তোমার থাকতে পারে যে কোনো ধরনের মানে যোগ থাকতে পারে, এমনকি মূল থাকতে পারে। তো আমি বলবো যে আমার বিক্রিয়াতে কি আছে, আমি বিক্রিয়াটা বলে দিয়েছি, সেই বিক্রিয়াটা তোমাকে মুখস্থ করে রাখবা। যদি মুখস্থ থাকে তাহলে ওয়েলকাম। এখন এই বিক্রিয়া কীভাবে তোমরা লিখবা বা ব্যাখ্যা কীভাবে দিবা, পরীক্ষার সংখ্যা আসে প্লাস এগুলো নিয়ে কিন্তু কিছু কথা বলা প্রয়োজন। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, সংযোগ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি এটা লক্ষ্য করতে পারি, মানে আমরা যদি বিক্রিয়া যদি লক্ষ্য করি যে এটা বিক্রিয়া যদি দেখি, আমরা একটা বিক্রিয়ার কথা যদি বলতে চাই, এখানে আছে কার্বন, আছে কার্বন বিক্রিয়া করবে কার সাথে? কার্বন বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড। আমার এখানে কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, দুটো পদার্থ বিক্রিয়া করেছে, বিক্রিয়া করেছে করে উৎপাদ উৎপন্ন করেছে কার্বন ডাই অক্সাইড, হচ্ছে গ্যাস। এটা হচ্ছে একটা গ্যাস। তো এখানে আমি এটা নিয়ে কীভাবে কথা বলবো, এটা প্রশ্ন আসে যে স্যার এটা নিয়ে আমরা কীভাবে লিখবো, ব্যাখ্যা লিখবো কীভাবে। তো ব্যাখ্যা খুবই সহজ। আমরা প্রথমে লিখবো যে এখানে লিখবো আমরা এখানে লিখবো যে এখানে বা বিক্রিয়া হতে, আমরা দেখতে পারি যে বিক্রিয়া 1 নং হতে, ধরো এটা আমি 1 নং ভাবলাম, মানে আমার সৃজনশীল প্রশ্ন সিকিউরিটি আমার থাকতে পারে এটা 1 নং বিক্রিয়া। তো আমি এখানে এটাও হতে পারে যে এখানে আমার বিক্রিয়াটা না দিতে পারে, মানে এখানে উৎপাদটা না দিতে পারে, শুধু বিক্রিয়ক দিয়ে তারা এখানে একটা চিহ্ন দিয়ে দেবে, এটা X বা A দিয়ে দিবে, তুমি এটা নিজে বিক্রিয়া করে দিয়ে দেবে এটা কি পাইছো তুমি। তো বিক্রিয়া তুমি দেখবা যে বিক্রিয়া 1 নং হতে আমি কি পাইছি, যে এখানে বিক্রিয়ক দেখবো যে দুটি বিক্রিয়ক, এখানে দুটি কিন্তু বিক্রিয়ক আছে, দুটি বিক্রিয়ক। তুমি এভাবে কিন্তু প্রত্যেকটা সংযোগ বিক্রিয়া লিখতে পারো। এখানে দুটি বিক্রিয়ক কি কি উল্লেখ করো, দুটি বিক্রিয়ক কার্বন ও কি অক্সিজেন। এখানে দুটি বিক্রিয়ক কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে কি করে? বিক্রিয়া করে উৎপাদ, মানে একটি মাত্র উৎপাদ কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা উল্লেখ করতে পারো, গ্যাস উল্লেখ করলে হবে, না করলে চলবে, তুমি লিখলে তোমার ভালো হবে, তুমি যদি লিখতে পারো তাহলে তোমার আরো একটু ভালো হয়ে যাবে। আমরা লিখবো যে এখানে বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আজ আমি দেখবো, আমি লিখতেছি এখানে কি লেখা আছে যে বিক্রিয়া হতে এখানে দুইটি বিক্রিয়ক কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, বাস এতটুকু লেখা চলবে। তারপর তুমি লিখতে পারো, তখন তুমি লিখতে পারো যে সংযোগ বিক্রিয়া যারা আছে বা আমরা জানি, লিখতে পারো যে আমরা জানি লিখে দিচ্ছি, আমরা জানি বা সবাই লিখে ফেলো, যা যা পারো না লিখে ফেলো। আমরা জানি যে কোনো বিক্রিয়ায় ঠিক আছে, তো যে কোনো বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক এই দুটি বিক্রিয়ক হতে পারে, মানে এই দুটি বিক্রিয়ক হতে পারে যে কোনো দুটি মৌলিক, মানে বিক্রিয়কটা মৌলিক হতে মানে হলে হবে,
তোমাকে যৌগিক হলে হবে। মৌলিক যৌগিক তোমরা জানো, যে কোনো বিক্রিয়া দুটি বিক্রিয়ক বা দুটি মৌলিক বা যৌগিক পদার্থ মানে বিক্রিয়া করে, মানে দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে, কি করে বিক্রিয়া করে একটি মাত্র, আমার কাছে যদি একটি মাত্র আছে, একটি মাত্র কি এটা উৎপাদ গঠন করে, একটি মাত্র উৎপাদ গঠন করে বা তৈরি করে, তাকে কি বলে? তাকে সংযোজন বিক্রিয়া বলে, তাকে সংযোজন বিক্রিয়া বলে, বিক্রিয়া বলে। সবাই একটু উপরে থেকে লক্ষ্য করবা, আমি লিখে দিয়েছি, তোমরা পজ করে লিখতে পারো যে এখানে দুটি বিক্রিয়ক লিখে দিয়েছি, এগুলো তোমরা এতটুকু তুমি যদি লিখতে পারো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে একটু লিখতে পারো, তো তোমাকে মানে টিচার বা এক্সামিনার তোমাকে কিন্তু পুরোপুরি মার্ক দিয়ে দেবে, কারণ এগুলো তোমাকে লিখতে হবে, বেশি তোমাকে লেখার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছো তুমি, আমার এগুলো লেখা বুঝতে পারছো যে কীভাবে সংযোজন বিক্রিয়া লিখবা, শুধু মুখস্থ করবা। আর এই টেকনিকে তোমাকে, আমি যদি বলি যে স্যার মানে আর কোনো বিক্রিয়া যদি আসে বা অন্য কোনো বিক্রিয়া যদি কথা বলি, সংযোজন বিক্রিয়া কিন্তু অনেকটা বিক্রিয়া আছে, ঠিক আছে? তো আমি যদি আরেকটা বিক্রিয়ার কথা বলি তোমাকে, সংযোজন বিক্রিয়া আরেকটা আছে, এখানে এনে নিতে পারে, এনার তোমার নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করবে কার সাথে? H2 সাথে বিক্রিয়া করবে। এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে একটা যৌগ উৎপন্ন করবে, আমি এটা জানি না কি, এটাকে আমার দিয়ে দিয়েছে, আমি একদম দিয়ে দিচ্ছি, ওইটা কিন্তু সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার বুঝলাম? কারণ নাইট্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, দুটো হচ্ছে বিক্রিয়ক, দুটা বিক্রিয়কে বিক্রিয়া করে আমার উৎপাদ গঠন করবে। এখানে কি উৎপন্ন করতে পারে, এটা আমাদের প্রশ্ন আসে, উৎপন্ন করতে পারে NH উৎপন্ন করবে। তারপরে আমি এখানে বিক্রিয়া করে দেখতে পাবো আমাকে কি, এখানে তো নাইট্রোজেনে আছে, হাইড্রোজেনে আছে, আমি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 পাবো। আমরা জানি যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কিন্তু মিথেন উৎপন্ন করে, এটাকে আমরা মিথেন বলতে পারি, ঠিক আছে? যে সরি অ্যামোনিয়া বলতে পারি, এটা অ্যামোনিয়া উৎপন্ন করেছে, কি উৎপন্ন করেছে? অ্যামোনিয়া, NH3 উৎপন্ন করেছে। তো এখান থেকে আমি যদি গোটাই, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তুমি এখানে কি মানে তোমাকে সমাধান করতে হবে, কি করতে হবে বলতো? সমাধান করতে হবে। সমাধান করলে তুমি এখানে দিবা কি, তুমি 2 দিয়ে দিবা, কারণ 3 দুগুণা 6 তারপরে এখানে 3 দুগুণা 6, মানে এখানে তুমি 2 দিয়ে তোমার নাইট্রোজেন হবে 2টা, আমার 2টা হয়ে গেছে। এখন নাইট্রোজেন 2টা হচ্ছে, এখানে 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়ে গেছে। 6টা হাইড্রোজেন হয়ে গেলে তুমি এখানে দিতে হবে, তোমাকে 3 দিতে হবে, কারণ 3 দিলে কি হবে, 3 দুগুণা 6টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন। দেখো একটু খেয়াল করে, এখানে আমার হাইড্রোজেন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, কারণ 3 আর 2 গুণ করলে 6টা আসে হাইড্রোজেন। নাইট্রোজেন আছে আমার 2টা, এখানে নাইট্রোজেন আছে 2টা, তার মানে অলরেডি সমতা হয়ে গেছে। সমতা কিন্তু করতে হয়, তো সমতা যদি থাকে না, তুমি সমতা করে ফেলবা, তারপর দেখবা তুমি এখান থেকে দুটা বিক্রিয়াকে বিক্রিয়া করে আমার উৎপাদ অ্যামোনিয়া উৎপন্ন করেছে। সেইভাবে তুমি বলতে পারো যে এক নম্বর বিক্রিয়া হতে নাইট্রোজেন ও হাইড্রোজেন দুটি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে আমার একটি মাত্র উৎপাদ অ্যামোনিয়াম NH3 উৎপন্ন করেছে, অর্থাৎ এটি একটি সংযোজন বিক্রিয়া। আশা করা যায় সংযোজন বিক্রিয়া তোমরা ভালোভাবে বুঝে ফেলেছো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? এবং এরকম বিক্রিয়া করে তোমরা যতটা বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া তোমরা নিজে লিখে এরকমভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তারপর এখানে CA আছে, CA যে CaO আছে, ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে CA2 এর সাথে, এই যে ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে কার্বন অক্সাইড যদি বিক্রিয়া করে, তেমন উৎপন্ন করবে কি, উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করবে। তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে, এটা চুন আছে, এটা হচ্ছে চুন, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে কি গ্যাস। চুনে এবং গ্যাসে যদি বিক্রিয়া করে, এই বিক্রিয়া উৎপন্ন করবে কি আমার চুনাপাত উৎপন্ন করবে, কি বিক্রিয়া করে উৎপন্ন করবে চুনাপাত, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। তার মানে আমি যদি চুনের সাথে গ্যাসকে বিক্রিয়া ঘটাই, মানে কার্বন অক্সাইডের সাথে যদি আমি ক্যালসিয়াম অক্সাইডের যদি বিক্রিয়া ঘটাই, তাহলে আমার উৎপন্ন হবে কি চুনাপাত। সেটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। কেন? কারণ এখানে তুমি বলতে পারো যে এটা মৌলিক পদার্থ, এটা যৌগিক পদার্থ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ। যৌগ হলেও তোমাকে বুঝতে হবে যে দুটা যদি বিক্রিয়ক যৌগ হোক কিংবা মৌলিক হোক, যদি বিক্রিয়া ঘটিয়ে আমার এটা উৎপন্ন করতে পারে, এটা যৌগ উৎপন্ন করতে পারে, তখন নামটা দিবে তোমরা কি সংযোজন বিক্রিয়া। আশা করি তোমার সংযোজন বিক্রিয়ার মধ্যে কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি লিখতে পারবা। আমি নেক্সট বিক্রিয়াতে একটু অগ্রসর হই। পরে আমরা যেটা লিখবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। তো এইটা আবার কি? বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা খুবই সহজ। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার যে একটি মাত্র বিক্রিয়ক পদার্থ ভেঙে গিয়ে একটি মাত্র বিক্রিয়ক পদার্থ ভেঙে গিয়ে দুটি উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। আমি আবার বলতেছি, যে বিক্রিয়ার একটি মাত্র যৌগিক বা মৌলিক পদার্থ ভেঙে গিয়ে দুটি উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। তার মানে আমার এটা উল্টো হবে,
আমরা জানি যে সূর্যের বিক্রিয়া যখন করলাম তখন দুটো বিক্রিয়াকে আমি একসাথে জয়েন করে আমি একটা উৎপাদ গঠন করতে পারলাম। কিন্তু এই বিক্রিয়া হচ্ছে যে একটা মাত্র মানে বিক্রিয়ক আছে পদার্থটা, এটা কিন্তু ভেঙে দেবো তাপের সাহায্যে, মানে তাপের সাহায্যে ভেঙে দিয়ে আমি দুইটা উৎপাদ পাবো। দুইটা কি পাবো? উৎপাদ পাবো। তো আমি যদি এখন লিখতে চাই যেটা আমার কীভাবে হবে, তো আমি তোমাদেরকে বলবো না, বিক্রিয়া নিয়ে লিখে দিচ্ছি, এটা বিক্রিয়া তুমি একটা নোটিস করতে পারো। যেমনটা আমি লিখবো ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি তাপ দিই, মানে আমি ডেল্টা তাপ দিই, যদি তাপ দিয়ে যদি আমি এটাকে উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি তাপ দিয়ে উত্তপ্ত করি তাহলে আমার কী আসবে? আসবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, মানে এখানে হচ্ছে চুন আসবে আর এখানে গ্যাস আসবে, মানে এটা কিন্তু গ্যাস আসতেছে, গ্যাস, এটা হচ্ছে চুন, এটা হচ্ছে গ্যাস, তাহলে এটা আবার হচ্ছে চুনা পাথর, মানে সেমটা আগের মতো আর কি, এটা হবে চুনা পাথর থাকবে, চুনা পাথর, চুনা কি পাথর। তাহলে চুনা পাথরকে আমি যদি ডেলেচের সাথে যদি তাপ দিয়ে যদি এটা উত্তপ্ত করি বা ভেঙে ফেলি, তো ভেঙে ফেললে আমার চুন এবং গ্যাস উৎপন্ন হবে। তার মানে আমার বিক্রিয়াতে কি বলা হয়েছিল যে একটা মাত্র বিক্রিয়ক পদার্থকে ভেঙে দিয়ে আমি দুটো উৎপাদে পরিণত করতে পেরেছি। তো সেই পদার্থের নামটা থাকবে তোমার কি? কি বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন তুমি এটা দিয়ে লিখবা কীভাবে বা এটা দিয়ে ব্যাখ্যা দিবে কীভাবে, একইভাবে তুমি দিতে পারো। তুমি যে কোনো ধরনের বিক্রিয়া তোমার আসো, বিয়োজন বিক্রিয়া হোক, তুমি এরকম লিখে দিতে পারো যে এটা তুমি দিতে পারো এক নম্বর বিক্রিয়া মানে থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো অনেক সময় পরীক্ষা তোমাদের এটা এখানে দিবে না, ওইটা দিবে ওইটা দিবে না, বা ওইটা দিবে ওইটা দিবে না, তখন তোমাকে বিক্রিয়াটা এক্স্যাক্টলি বানাতে হবে। তুমি সমাধান করা লাগলে করবে, যদি দেখে ফেলবে। তো আমি দেখবো যে এক নম্বর বিক্রিয়া হতে, মানে এক নম্বর বিক্রিয়া হতে, সবাই লিখে ফেলো, বিক্রিয়া হতে, এক নম্বর বিক্রিয়া হতে আমি কি দেখতে পাচ্ছি? এটা বিক্রিয়া হতে যে একটি মাত্র বিক্রিয়ক লিখতে পারো বা যৌগ পদার্থ লিখতে পারো, বিক্রিয়ক, একটি মাত্র বিক্রিয়ক, নামটা কি তার? ক্যালসিয়াম কার্বনেট। তুমি এখানে যে কোনো যে বিক্রিয়া নিয়ে কথা বলবা সেই বিক্রিয়ার নামটা দিয়ে দিবা, ক্যালসিয়াম কার্বনেট। একটি মাত্র বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেটকে মানে কার্বনেটকে তাপ প্রয়োগ উত্তপ্ত করলে, তাপ প্রয়োগ করে উত্তপ্ত করলে দুটি উৎপাদ, দুটির নাম উল্লেখ করে দেবে। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও কি, আর এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস, মানে ক্যালসিয়াম অক্সাইড চুন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটাও লেখা যেতে পারে। তো ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করতে পারে? উৎপন্ন করে। তাহলে আমি বুঝতে পারলাম এখান থেকে কি, যে আমার একটু মাত্র বিক্রিয়ককে আমি ভেঙে দিলাম তাপের সাহায্যে, ভেঙে দিয়ে আমি দুইটা উৎপাদ পাইছি। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাই গ্যাস, এই দুইটা হচ্ছে তোমার উৎপাদ। তুমি এভাবে লিখতে পারো, যতটা বিয়োজন বিক্রিয়া তোমার পরীক্ষা আসবে তুমি এভাবে ভেঙে লিখতে পারো, মানে একটা দিয়ে তুমি লিখতে পারবা। তুমি শুধু চেঞ্জ করবা, তুমি শুধু এটা চেঞ্জ করবা এবং তুমি এটা চেঞ্জ করবা, এটা তুমি চেঞ্জ করবা। দেখো আমি লিখে এটা চেঞ্জ, বাকিটুকু তোমার খুবই থাকবে। তখন তুমি 10টা যোগ বা 20টা যোগ তুমি লিখতে পারবা খুব অনায়াসে। এতটুকু লেখলে তোমার হয়ে যাবে। তুমি বেশি লিখলে কিন্তু প্রবলেম আছে, বেশি লেখা যাবে না, অল্প লেখলেই চলবে। ঠিক আছে বিষয়টা? তো আমরা এখন যদি বিয়োজনিকাটা বুঝতে পারলাম, বিয়োজনিকাটা আমাদের কীভাবে লিখতে হয়। তো আমি যদি আরেকটা বিয়োজনিকা তোমাকে যদি মানে এক্স্যাক্টলি বলে ফেলি যে এটা হচ্ছে AgCl থাকবে, সিলভার ক্লোরাইড থাকবে, সিলভার ক্লোরাইডের বিক্রিয়া করবে, মানে সিলভার ক্লোরাইড যদি ভেঙে ফেলি আমার কি উৎপন্ন করবে? আমার উৎপন্ন করবে সিলভার ক্লোরাইড উৎপন্ন, মানে সিলভার প্লাস ক্লোরাইড উৎপন্ন করবে। এই যে আমি সিলভার ক্লোরাইডকে উত্তপ্ত করবো ডেলেচের সাহায্যে, মানে আমি তাপ দেবো এখানে, আমি এখানে তাপ না দেখে দুটো ভাঙবে না, তুমি যে ভাঙবে তাপ দিয়ে ভেঙে ফেলে তুমি কি পাইবা? তুমি সিলভার ক্লোরাইড নেবে, এটা কিন্তু সিলভার ক্লোরাইড, মানে এটা সিলভার, এটা হচ্ছে ক্লোরিন। আমি সিলভার ক্লোরাইডকে ভেঙে দিয়ে সিলভার এবং সিলভার ক্লোরাইড পাইলাম, সিলভার এবং ক্লোরিন পাইলাম। ক্লোরিন হচ্ছে একটা গ্যাস, তো এটা কি? এটা একটা গ্যাস করতেছে, এটা একটা গ্যাস করবে। তো এখান থেকে আমি যদি কথা বলতে চাই এগুলো নিয়ে যাই, আমরা সেখানে বলতে পারি যে সিলভার ক্লোরাইড একটি বিক্রিয়ককে ভেঙে দিলাম, তাপ প্রয়োগে উত্তপ্ত করে ভেঙে দিয়ে দুটি উৎপাদ গঠন হয়েছে, একটা হয়েছে সিলভার আর একটা হয়েছে ক্লোরিন। এরকম তুমি লিখতে পারো, ইজিলি ভাবে লিখে দিলে তোমার কিন্তু হয়ে যাবে। তখন বাংলাটুকু তোমাকে লিখে দিয়েছি, তুমি বাংলাটুকু নিজে নিজে ট্রায়াল দিও, নিজে প্র্যাকটিস করো, দেন তুমি পারবো। ঠিক আছে? আমার বিহেভিয়ার বিক্রিয়াটা অলরেডি ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা এখন দেখবো কি একটা বিক্রিয়া দেখবো, এটা হচ্ছে আর্দ্র, আমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট থাকবে। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কি বলতো? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এটা কিন্তু সবাই অনেকে জানে।
কিন্তু পরীক্ষা খুবই খুবই কমন করে। আদ্য বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে আমি একটা কথা বলতেছি। সংজ্ঞাটা কি আসবে? সংজ্ঞাটা আসবে যে তুমি এবার বলতে পারো যে যে কোনো মানে কোনো বিক্রিয়কের দুটি অংশ পানির বিপরীত আদান বিশিষ্ট দুটি অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে সেই বিক্রিয়াকে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া বলে। আমি আবার বলতেছি যে কোনো বিক্রিয়কের দুই অংশ পানির বিপরীত আদান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন দুটি যৌগ গঠন করে সেই বিক্রিয়াকে পানি আদ্য বিশ্লেষণ বিক্রিয়া অথবা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। আদ্য বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু একটা নাম আছে পানি বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? তো এই বিক্রিয়া তোমার সংজ্ঞাটা জাস্ট মুখস্থ রাখবে এক্স্যাক্টলি। এখন তুমি সংখ্যাটা মুখস্থ করে ফেলেছো, ঠিক আছে? তোমার কাছে বিক্রিয়া দেখা যাচ্ছে, তুমি এটা বিক্রিয়া বুঝবা প্লাস লিখবা, কথা বলছো? তো আমি এটা লিখলাম যে এখানে বিক্রিয়া লিখতেছি, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতেছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতেছি। ওইটাকে আমি বিক্রিয়া করাবো পানির সাথে। পানি থাকতে হবে, কিন্তু পানি না থাকলে কিন্তু এটা পানি মিশ্রণ বিক্রিয়া কিংবা আদ্য মিশ্রণ বিক্রিয়া কিন্তু হবে না, তোমাকে পানি রাখতে হবে। তো পানিটা তুমি এক্স্যাক্টলি তুমি পানিটা বিক্রিয়াতে থাকবে প্লাস তুমি নিজে বুঝতে হবে। তো পানি থাকবে, পানির সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? বিক্রিয়া করাকে পূর্ণ করবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পূর্ণ করবে। যেহেতু অ্যালুমিনিয়ামের মানে এখানে ক্লোরিনের তিনটা কিন্তু আছে, মানে এই তিনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী পড়তেছে। অ্যালুমিনিয়ামের যোজনী তিনটা পড়ার কারণে এটা কিন্তু ক্লোরিনকে দিয়ে দিয়েছে। ক্লোরিনের একটা আছে যেটা তাকে দিলে তার তো লাগবেই না, তাই তিনটা যোজনী অ্যালুমিনিয়ামের ক্লোরিনকে দেওয়ার কারণে এখানে তুমি দিবা কি, তুমি 3 দিয়ে দিবা। কারণ অ্যালুমিনিয়াম যে এখানে তিনটা নিয়ে যোজনী অবস্থায় আছে, তো সেখানে সে তিনটা নিয়ে থাকবে, কথা বোঝা গেছে? তারপর পূর্ণ করবে, তারপর অ্যাসিড পূর্ণ করবে, HCl পূর্ণ করবে। দেখো একটু লক্ষ্য করে, এটা কিন্তু লবণ করেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানি, হাইড্রোজেন হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl মানে সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন সমতা কিন্তু করতে হবে, এখানে কিন্তু সমতা করা হয় না। সমতা কীভাবে করবো? সমতা করার জন্য এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে হাইড্রোজেন আছে 1টা। তো আমাকে এখন কী করতে হবে? আমি এখানে হাইড্রোজেন দেবো 2টা দিয়ে দেবো, 2টা নাইট্রোজেন দেবো, 2টা হাইড্রোজেন দিয়ে দিলে আমার সরি হাইড্রোজেন দিব না, আমি 3টা দেবো। 3টা দেওয়ার কারণ কি? কারণ 3টা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে তুমি যদি ক্লোরিন তো তোমার 3টা আছে, তাই না? তো ক্লোরিন যদি 3টা থাকে তুমি তো 3টা দিতে হবে, কারণ ক্লোরিনকে তুমি আগে প্রথমে ঠিক করতে হবে। তো ক্লোরিন 3টা, তাকে 3টা দিয়ে দিলাম। এখন হাইড্রোজেন হয়ে গেছে 3টা, আর এখানে হাইড্রোজেন আছে 3টা, আমার টোটাল হয়েছে 6টা। এখানে দিবে 3টা, আমার 3 দুগুণা 6টা। দেখো খুব ইজি হয়ে গেছে। তুমি 3 দুগুণা 6, হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন আছে 6টা, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে 6টা, কারণ এখানে 3টা, এখানে 3টা, টোটাল 6টা হাইড্রোজেন। ক্লোরিন আছে 3টা, ক্লোরিন আছে 3টা, অ্যালুমিনিয়াম 1টা, অ্যালুমিনিয়াম 1টা। মানে সব কিছু মিলে এগুলো সমতা করে আমাদের অলরেডি ডান। সমতা আমরা করে ফেলি, সমতা কিন্তু করতে হবে। পরীক্ষার এক সময় সমতা তোমাকে করে দেবে না, তুমি নিজেরই সমতা কিন্তু তোমাকে করতে হবে। আমি সমতা করে ফেললাম। এখন আমি সমতা করার পর আমি এখন কী করবো? একটু লেখকে দেখবেন। সমতা করার জন্য দেখবো যে এখানে আমার অ্যালুমিনিয়াম যেটা আছে, যে অ্যালুমিনিয়ামকে আমি মানে একটু চিন্তা করে দেখি, আমরা সংখ্যাটা তো পড়ে গেছি। তো এই বিক্রিয়কে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে আমি লিখবো, আমরা যদি লিখে ফেলি, লিখবো যে এটা বিক্রিয়া আমি লিখলাম 1 নং বিক্রিয়া লিখলাম যে 1 নং বিক্রিয়ায় মানে 1 নং বিক্রিয়ায় কি পাইছি? 1 নং বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম মানে ক্লোরাইড যেটা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আমি ধনাত্মক অংশ যদি বলি যে অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ মানে প্লাস পয়েন্ট অ্যালুমিনিয়াম, আর ক্লোরিন হচ্ছে মাইনাস পয়েন্ট। কারণ ক্লোরিন হচ্ছে একটা অধাতু আর অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। ধাতু পজিটিভ থাকে, অধাতু নেগেটিভ থাকে। তো আমরা জানি যে প্রথম যেটা হচ্ছে আমার ধাতু, এটা প্লাস পয়েন্ট। এই যে অ্যালুমিনিয়াম যেটা আছে ওইটা আমরা একটু লক্ষ্য করে দেখবো যে এই 1 নং বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম যেটা অ্যালুমিনিয়াম ক্লোরিনের ধনাত্মক অংশ কি, মানে ধনাত্মক আমি দেখবো যে ধনাত্মক প্রান্ত মানে ধনাত্মক অংশ হচ্ছে কোনটি? অ্যালুমিনিয়াম। পানি যেটা আছে এখানে পানি আছে না, পানিতে পানি কি পাই বলতো? এটা হচ্ছে পানি, এটা কি? পানি। এই পানিকে যদি ভেঙে ফেলো, তুমি এখানে 2টা আদান পাইবা, একটা পাইবা ধনাত্মক, একটা পাইবা ঋণাত্মক। পানি বাংলার পানিতে পাই, পানি বাংলার H পাই এবং OH পাই। কি পাই বলতো? H পাই, OH পাই। আমি H পাইছি এবং OH পাইছি। Hটা হচ্ছে পজিটিভ আর OHটা হচ্ছে নেগেটিভ, এটা সবসময় থাকে। Hটা পজিটিভ, OHটা নেগেটিভ। তোমাকে জানতে হবে যে আমরা জানি যে পজিটিভের সাথে নেগেটিভের কানেকশন থাকে, নেগেটিভের সাথে পজিটিভের কানেকশন থাকে। এখান থেকে যেহেতু আমি অ্যালুমিনিয়ামকে যদি পজিটিভ ধরেছি, ঠিক আছে, আমি অ্যালুমিনিয়াম যখন পজিটিভ ধরেছি, পানির কোনটা আমরা নেগেটিভ ধরবো? অবশ্যই এটাকে নেগেটিভ ধরতে হবে। এটা হচ্ছে পানির নেগেটিভ, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কি মানে পজিটিভ। এটা পজিটিভ ভাবলাম, তাহলে আমি এটা কীভাবে লিখবো বলতে পারবো? আমি লিখতে পারবো এখন কীভাবে লিখবো যে অ্যালুমিনিয়াম মানে এখন বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ধনাত্মক অংশ অ্যালুমিনিয়াম পানির কি
পানির ঋণাত্মক অংশ মানে পানির কি ঋণাত্মক অংশ, পানির ঋণাত্মক অংশ আছে। পানির ঋণাত্মক অংশ হচ্ছে কোনটা? OH আছে, মানে OH এটা মানে মিলে যুক্ত হয়ে কি হয়ে যুক্ত হয়ে মানে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? এটা উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। দেখো কত ইজি দেখো জিনিসটা। এটা পানির মানে এটা আয়নের যৌগ পড়ছে, এটা আয়নের যৌগ তুমি বুঝবা যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম যুক্ত অংশটি পানির ঋণাত্মক অংশ OH এর সাথে যুক্ত হয়ে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে এবং আর কি করছে, এবং তোমার এই যে অ্যালুমিনিয়াম কাজ তো শেষ, এখন আছে কি আমার সাথে? আছে ক্লোরিন আছে। ক্লোরিনের নেগেটিভিটি তো অবশ্যই আমরা জানি, ক্লোরিনের নেগেটিভিটি এটা হচ্ছে একটা পদার্থ। তো ক্লোরিন কার সাথে বিক্রিয়া করবে? পানির ধনাত্মক শেষের সাথে বিক্রিয়া করবে, কারণ ক্লোরিনটা হচ্ছে আমার Cl, মানে কি? তাহলে আমি যদি বলি যে Cl হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে মানে ঋণাত্মক, আর পানির ধনাত্মক অংশ হচ্ছে H প্লাস পয়েন্ট। তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেন দুটো কিন্তু বিক্রিয়া করবে, তারা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু বিপরীত ধর্মের বিশিষ্ট। তাই ক্লোরিনের যখন আমার হাইড্রোজেন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে? HCl উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? আমরা বলতে পারি যে কীভাবে একটা লেখার ক্ষেত্রে LCl3 ক্লোরাইডের ঋণাত্মক অংশ আছে, মানে ঋণাত্মক অংশটা কি? ঋণাত্মক অংশ নামটা হচ্ছে কি? ক্লোরিন। ক্লোরিন পানির কি? মানে পানির ধনাত্মক অংশ, পানির কি? পানির ধনাত্মক অংশ, পানির কি? ধনাত্মক অংশ, পানির ধনাত্মক অংশ H এর সাথে, H প্লাসের সাথে যুক্ত হয়। কি হয়? যুক্ত হয় কি উৎপন্ন করবে? HCl উৎপন্ন করবে। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। জাস্ট এতটুকু দিবে। এতটুকু দেওয়ার পর তোমার কিছু লিখতে হবে না, তোমার কম্পোজিশন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো এই বিক্রিয়াটা একটু জটিলের মতো লাগতেছে, তারপরেও একদম সহজ। তোমরা শুধুমাত্র দেখবা যে আমি কি লিখেছি। এখানে আমার ধনাত্মক প্রান্ত কোনটা, ঋণাত্মক প্রান্ত কোনটা, পানির ধনাত্মক প্রান্তের সাথে বিক্রিয়া করবে, মানে কোনটা কার সাথে বিক্রিয়া করবে আমি লিখে দিয়েছি। তোমরা বলো যে কোনো বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ধনাত্মক অংশ অ্যালুমিনিয়াম পানির ঋণাত্মক অংশ OH এ যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি ঋণাত্মক অংশ ক্লোরিন পানির ধনাত্মক অংশ H এর সাথে যুক্ত হয়ে আমার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে বুঝতে পারবা যে এটা হচ্ছে আমার আয়নীকরণ বিক্রিয়া। তো বিক্রিয়াগুলো খুব সহজে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। বিক্রিয়াগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের কখনো তোমাদের মিস হচ্ছে না, ঠিক আছে? আর এগুলো পরীক্ষা কিন্তু খুব বেশি আসে। এই আয়নীকরণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়াটা পরীক্ষার মধ্যে বেশি আসে। তোমরা বিক্রিয়াটা অনেক সময় একটা কথা লক্ষ্য করবা যে পরীক্ষায় অনেক সময় তোমাদের বিক্রিয়াটা এভাবে তারা মানে যখন লিখে দেবে সমাধান করে দেবে না, প্লাস এখানে বিক্রিয়ার একটা অংশ তারা অবশিষ্ট খালি রাখবে। তুমি এই অংশে তুমি কি করবা? তুমি নিজে মানে বিক্রিয়া করে বসাবা, জগৎ স্থাপন করবা। আমি যদি একটা বিক্রিয়া কথা যদি বলি, মানে আদর্শ বিক্রিয়া যে বই লিখে ফেলি, দেখো আমি কি লিখতেছি। সিলিকন ক্লোরাইড লিখছি, ওটা আমার H2 এর সাথে বিক্রিয়া মানে পানির সাথে বিক্রিয়া গঠন করবে। বিক্রিয়া গঠন করে আমার কি উৎপন্ন করবে? সিলিকন হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে? এখানে 4 দিবা, কারণ সিলিকনের যদি 4 ক্লোরিনে জায়গা দখল করে ফেলবে, দেন তুমি কি পাইবা? তুমি পাইবা HCl পাইবা, কারণ ওখানে তোমার Cl আছে এখানে H আছে, তাহলে তুমি HCl লিখবা। HCl সমাধান কিন্তু করা হয় নাই, সমাধান কিন্তু করা হয় নাই। সমাধান তুমি কিভাবে করবে? সমাধান করতে হলে বুঝতে হবে যে এখানে তুমি খুব ঠান্ডা মতো সমাধান কিন্তু করতে হবে। এখানে আমার HCl কত, ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন এখানে আছে আমার একটা আছে, যেখানে ক্লোরিন আছে 4টা। তোমাকে মুখস্থ তুমি দিয়ে দেবা 4টা, কারণ 4টা ক্লোরিন দিলে তোমার এখানে সমাধান ক্লোরিন হয়ে গেল। 4টা করে সমাধান করে 4টা যে তুমি দিয়েছো, এখানে হাইড্রোজেন কিন্তু 4টা হয়ে গেছে। হাইড্রোজেন 4টা 8টা। তোমার কি করতে হবে? তুমি এখানে দিয়ে দেবা 4টা, কারণ 4 দুগুণ 8টা। 8টা হাইড্রোজেন হয়ে গেছে এখানে, কিন্তু 8টা হাইড্রোজেন হয়ে গেছে। ক্লোরিন 4টা, ক্লোরিন 4টা, সিলিকন একটা, আমার সব কিছু মিলিয়ে অটোমেটিক আমার সমতাটা ডান হয়ে গেছে। তোমাকে দেখতে হবে যে আমার সব দিক দিয়ে পারফেক্ট হয়ে গেছে। বিক্রিয়কের সমতা উৎপাদের সমতার সাথে একদম ঠিক থাকলে এটা কিন্তু সমতা করা হয়ে যাবে, খুব ইজি। তখন তুমি এগুলো কথা বলতে পারো যে সিলিকন হচ্ছে ধনাত্মক প্রান্ত, ক্লোরিন হচ্ছে ঋণাত্মক প্রান্ত। সিলিকনের সাথে যুক্ত হওয়ার কোনটা বা যুক্ত হয়ে পানি যেটা কি আছে, নেগেটিভিটি আছে, নেগেটিভ মানটা OH আছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখো পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত যুক্ত হয়ে উৎপন্ন করেছে কি সিলিকন
হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে, মানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত যুক্ত হয়ে এটা উৎপন্ন করেছে। তারপর আবার যদি তুমি উল্লেখ করো এখানে তোমার ক্লোরিন আছে, ক্লোরিনের এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত আর হাইড্রোজেন হচ্ছে একটা ধনাত্মক প্রান্ত। তখন এই Cl এবং H এটা কিন্তু একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি HCl উৎপন্ন করবে, তার মানে হাইড্রোজেন উৎপন্ন করবে। তো খুবই সহজ। তো যে স্টুডেন্ট বিশেষ করে 26 দিন যারা আসছে তোমরা খুব ভালো করে আমার ভিডিও দেখবে, ক্লাস প্র্যাকটিস করবে। আর এই আজকে যে সংযোজন বিক্রিয়া, আদর্শন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া বুঝলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।